পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো মুসলমানের রক্ত ঝরবে, আর আমি যদি বলি আমি ভালো আছি, সুখে আছি, তাহলে নিজেরে মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত মুসলমান ভাই ভাই, আল্লাহ নিজে বলেছেন মুসলমান ভাই ভাই, গাজায় রক্ত ঝরবে আর আমরা যদি বলি আমি খুব ভালো আছি, এটা মুসলমানের লক্ষণ না, এটা মুসলমানের আলামত না। ভাই যদি মনে করো বিশ্বের সমস্ত মুসলমানকে, তাহলে গাজায় রক্ত ঝরলে মনে করতে হবে আমার রক্ত ঝরতেছে। গাজায় যদি একটা শিশু শহীদ হয়, তাহলে মনে করতে হবে আমার শিশুটা শহীদ হয়েছে। একটা শিশুর বুকে যদি বুলেট ছোড়ে বাংলার মুসলমান, তোমাকে ভাবতে হবে বুলেটটা আমার সন্তানের বুকে লাগছে। আমার কোনো মুসলিম বোন যদি নির্যাতিত হয়, তোমাকে এই কথা নিজে নিজে অন্তরে ভাবতে হবে, ব্যথিত হৃদয়ে তোমাকে মেনে নিতে হবে যে আমার বোনটা নির্যাতিত হয়েছে, তবেই আমরা মুসলমান। এজন্য আমরা কেউ ভালো না, ঠিক কিনা জোরে বলেন? আমরা কেউ ভালো না। গাজার মুসলমান ভালো না মানে পৃথিবীর কোনো মুসলমান ভালো না। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমানের কান্নার আওয়াজ শোনো, আমার রসুল বলেন তুমি তার পাশে দাঁড়াও। মুসলমানের রক্তের বন্ধনে সম্পর্ক তৈরি হয় না, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের বন্ধনে। এজন্যই নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান, নূহ পয়গম্বর সন্তান কেনান যখন পানিতে ডুবে মরে, নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার সন্তান মরে যেতেছে, বাঁচাও। তুমি না কইছো আমার পরিবারের বাঁচাইবাই। আল্লাহ পাক তখন কি বলেছিলেন? আল্লাহ পাক রাগের সুরে বলছেন, আল্লাহ পাক তার গরমের সুরে বলছেন, নূহ একবার সন্তান বলছো, আরেকবার বলো না লাইসা মিন আহলি। কেনান তোমার সন্তান নয়, কেনান তোমার সন্তান নয়। আল্লাহ এই কথা দ্বারা বুঝাইলেন মুসলমানের সন্তান, মুসলমানের ভাই, মুসলমানের ছেলে, মুসলমানের চাচা, মুসলমানের সম্পর্ক তৈরি হবে ইমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। কেনানের কলিজায় ইমান নাই, কেনানের কলিজায় ইমান নাই। সে যদি তোমার ঔরসজাত সন্তান হয়ে থাকে, আমি আল্লাহ বলতেছি এটা সন্তান না, কারণ সম্পর্ক হয় ইমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্য গাজার মুসলমানের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু ইমানের সম্পর্ক, যেই সম্পর্কটাই আল্লাহর কাছে প্রকৃত সম্পর্ক, যে সম্পর্কটাই আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য আজ আমরা সবাই ব্যথিত, সবাই ভারাক্রান্ত, সবাই আমরা মর্মাহত। প্রতিটা বিশ্বের মুসলমান আজকে আক্রান্ত। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমরা কি করব? ভাইরে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজে আল্লাহ পাক সূরা বুরুজ নাজিল করে আমাদেরকে সান্ত্বনা দিতেছেন আর সবক দিতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পবিত্র কোরআনের সূরাতুল বুরুজ নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে। পবিত্র কোরআনের সূরাতুল বুরুজ আল্লাহ নাজিল করেছেন আমার আপনার জন্য, যেন আমরা সান্ত্বনা পাই, যেন আমরা বুঝি। আল্লাহ পাক নির্যাতিত পৃথিবীর সব মুসলমানকে মেসেজ দিয়েছেন সূরাতুল বুরুজে, শোনো মজলুম মুসলমান ঈমান ওয়ালারা, ভালো করে শোনো, রক্ত যদি তোমাদের ঝরেও, যদি তোমরা নির্যাতিত হও, নিপীড়িত হও, মনে রাখবা এই নির্যাতন শুধু তোমাদের নয়, তোমাদের আগেও এমন বহু ঈমান ওয়ালারা নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ ইতিহাস শুনাইতেছেন আমাদেরকে, তোমাদের ইতিপূর্ব এমন বহু জুলুম হয়েছে পৃথিবীতে, বহু জালেমের আবির্ভাব ঘটেছে, মুসলমান মজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে। তখন আল্লাহ বলেন, শোনো ওই ইতিহাস দেখো, শেষ হাসিটা জালেমের হয় নাই, শেষ বিজয়টা জালেমের হয় নাই। আমি আল্লাহ শোনাইতেছি তোমাদেরকে, একটু ধৈর্য ধরো ঈমানওয়ালারা, একটু ধৈর্য ধরো, শেষ বিজয়টা তোমাদেরই হবে, শেষ হাসিটা তোমরাই হাসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজে একটা ঘটনা টানছেন। ইয়ামেনের একজন বাদশা ছিল, আমার আপনার নবীর জন্মের আগে, যেই জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। ওই ঘটনা আল্লাহ শোনাইতে গিয়া পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের শুরুতে 4টা কসম খাইছেন। আল্লাহ পাক কোনো কথা বলতে তার কসম খাইতে হয় না। আল্লাহ কসম কেন খান? যেন আমাদের এই কথার প্রতি মনোযোগ আরো বাড়ে, ঠিক না? নি কসম খাওয়া কথা আমরা মনোযোগ দিয়ে শুনি, এজন্য আল্লাহ আমাদের দিকে তাকায়া
কোরআনের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন, নতুবা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, এনাফ, এর উপরে কোনো কথা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু এরপরও আমরা কসম খাইলে কান খাড়া করি, কসম খাইলে আমরা কথা গুরুত্ব দিয়ে শুনি। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কথা বলার আগে আল্লাহ কসম খাইছেন। এখানেও আমাদেরকে সান্ত্বনা দেওয়ার আগে আল্লাহ 4টা কসম খাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ঈমান সবচেয়ে বড় দৌলত। ঈমানের উপরে কোনো দৌলত নাই। তামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আপনা থেকে আপনা একজন মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক বলতেছেন, এত বড় দৌলত আমি আল্লাহ তোমরা যাদেরকে দিলাম, এর জন্য তোমাদের কোনো দরখাস্ত ছিল না, তোমাদের কোনো আবেদনও ছিল না। আল্লাহ আমাকে তুমি দৌলতে ঈমান দাও, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও, এমন কোনো আবদার আমরা আল্লাহর কাছে করি নাই। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর কাছে আমাদের এমন কোনো দরখাস্তও ছিল না, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও। আল্লাহ পাক কয়, শুধু একান্তই আমি আল্লাহ নিজের ইচ্ছায় আমি তোমাকে মায়া করে দৌলতে ঈমান তোমাকে জন্মসূত্রে দিয়া দিছি। সুবহানাল্লাহ। জন্মের পর থেকেই তুমি ঈমান নামক দৌলত পেয়ে গেছো। এইবার মনে রাখো, এত বড় দৌলত আমি তোমারে দিলাম, এই দৌলত যে দিলাম, এই সম্পদ যে দিলাম, এর কিছু পরীক্ষা নিব। এত বড় দৌলত, এত বড় দৌলত, যে দৌলতের দ্বারা তুমি জান্নাতের মালিক হবে, যে দৌলতের দ্বারা তুমি জান্নাতের মালিক হবে, জান্নাতের মেহমান হবে, এই দৌলত তোমরা যারা যারা পেয়েছো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক কই, যদি তোমরা তোমাদের ভিতরে কেউ বলবা আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান, অথচ আমি আল্লাহ তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না, এটা হতেই পারে না, এমনটা তোমরা মনে করো না। ইমানওয়ালারা মনে রাখবা, ইমানের পরীক্ষা আল্লাহ তোমাদের কাছ থেকে নিবেই নিবে রে। কখনো কারো কাছ থেকে আল্লাহ নিব সহজ পরীক্ষা, কারো কাছ থেকে আল্লাহ নিব ইমানের কঠিন পরীক্ষা, কারো কাছ থেকে ইমানের পরীক্ষা নিব আল্লাহ একবার, কারো কাছ থেকে ইমানের পরীক্ষা নিব আল্লাহ 2 বার, কারো কাছ থেকে ইমানের পরীক্ষা নিব বারবার। ঠিক কিনা জেনে বলেন? দেওয়াই লাগবে, দিতেই হবে, মানো আর না মানো, ইমানের পরীক্ষা তোমাকে দেওয়াই লাগবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক কয়, পরীক্ষা তোমার কাছ থেকে নিবই নিব, কখনো জানমালের উপরে, কখনো সম্পদের উপরে, কখনো বৃষ্টি না দিয়া, কখনো তোমার উপরে গরম ফালায়া, কখনো তোমার উপরে বেশি বেশি ঠান্ডা দিয়া, কোন রকম এরকম ওই রকম ভাবে বিভিন্ন ভাবে তোমার কাছ থেকে ভয় ভীতির মাধ্যমে, জুলুম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিবই নিব। ভাইয়েরা বন্ধুরা, জন্য মনে রাখতে হবে, আমরা ইমানদার মুমিন, আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, ইমানের পরীক্ষা। পাশ যারা করবে তাদের জন্যই আল্লাহ সুসংবাদ রাখছে জান্নাতের। আল্লাহু আকবার জোরে কও। ফিলিস্তিনের গাজার মানুষগুলা ইমানের পরীক্ষার সর্বোচ্চ পরীক্ষা দিতেছে। এই ফিলিস্তিনের মুসলমান ইমানের সর্বোচ্চ পরীক্ষা তারা দিতেছে। আজ ইহুদিদের সামনে যদি তারা বলতো আমরা মুসলমান না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করলাম, তাহলে হয়তো এত নিপীড়ন আসতো না, এত জুলুম তাদের উপরে করতো না, ধর্ম ত্যাগ করলে আর তাদের উপরে নির্যাতন হতো না। কিন্তু না, জীবন দিতেছে, ইমান দেয় নাই। ঠিক কিনা জোরে কও? জীবন দিতেছে, ইমান দেয় নাই।
গর্দান দিয়েছে, রক্ত দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহ পাক কয় তুমি মরছো না, না মানুষ তোমারে কয় তুমি মরছো, কিন্তু ঈমানের পরীক্ষা দিতে যায় যারা মারা যায় আমি আল্লাহ বলি তারা শহীদ। শহীদ কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় না, মানুষ মনে করে ওরা মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি ঈমানের পরীক্ষা দিতে যায় তুমি শহীদ হয়েছ, মরো নাই, তুমি জীবিত। আমি আল্লাহ শহীদকে কবরে খাওয়াই। সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের শিশু যারা আজকে শহীদ হয়েছে তারা কিন্তু ভাগ্যবান। আমি আপনি মরলে পরে জান্নাত পাইমু কি পাইমু না কোনো গ্যারান্টি নেই, কিন্তু ফিলিস্তিনের জমিনে যারা শহীদ হইতেছে, শহীদ হইতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি হয় না।